ভূমিকম্প অজানা এক আতঙ্কের নাম। অনিবার্য এই দুর্যোগ এড়ানোর কোনো উপায় না থাকলেও এর পূর্বাভাস দেয় এমন ডিভাইস উদ্ভাবন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা, যা ভূমিকম্পের 20 থেকে 90 সেকেন্ড আগেই দেবে সতর্ক সংকেত। এর মাধ্যমে বড় বিপর্যয় এড়ানো সম্ভব বলে মনে করছেন ভুবনের উদ্ভাবক। বিস্তারিত মুহাজির হকের প্রতিবেদনে। একের পর এক ভূমিকম্প। গেল ফেব্রুয়ারি মাসেই অন্তত 10 বার কেঁপে উঠেছে দেশ। সামনে বড় বিপদের শঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের পূর্বাভাসের কোনো প্রযুক্তি না থাকায় ক্ষয়ক্ষতি মোকাবিলার আগাম প্রস্তুতি ভরসা। এই সংকটের মাঝে বাংলাদেশকে সুখবর দিচ্ছেন ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির এক শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা। 1.5 বছরের গবেষণায় তিনি উদ্ভাবন করেছেন ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ডিভাইস, যা ভূ অভ্যন্তরে সৃষ্ট সিসমিক ওয়েভ বিশ্লেষণ করে 20 থেকে 90 সেকেন্ড আগেই সতর্ক সংকেত দিতে সক্ষম। ওই যে আমরা বলি যে পৃথিবীর কিছু পশু পাখি ভূমিকম্পের আগে বুঝতে পারে, ওই পশু পাখি মূলত ওই প্রাইমারি ওয়েভটা বুঝতে পারে। ওই জিনিসটাই আমাদের এই ডিভাইসটা সেন্স করবে। ওই প্রাইমারি ওয়েভটা যখন বুঝে যাবে তখন ডিভাইসটা সাইরেন দিবে, যেন যেটাই আমরা মূলত ঝাঁকনি খাই সেটা হচ্ছে মূলত সেকেন্ডারি ওয়েভের কারণে। ওই ঝাঁকনিটা আসার আগেই এভাবে আমাদের ডিভাইসটা সাইরেন দিয়ে দিবে, এবং যখনই ডিভাইসটা ডিটেক্ট করবে যে ভূমিকম্প হবে বা প্রাইমারি ওয়েভ আমরা পেয়ে গেছি, তখনই ডিভাইসটা 30 সেকেন্ডস ধরে বিকট একটা সাইরেন দিতে থাকবে। অভাবনীয় এই উদ্ভাবন কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ নয়, ইন্ডাস্ট্রিয়াল টেস্টিং রেটেও এর সফলতা প্রায় 100%। আর তাই কার্যকর এই ডিভাইসটি বিনামূল্যে সরকারকে উপহার দিতে চান ইব্রাহিম মোল্লা। তার বিশ্বাস, ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় বড় ভূমিকা রাখতে সক্ষম হবে ভুবন। এখন আমাদের যে ডিভাইসটা, এটা শুধু যেখানে আপনি সতর্কবার্তা পেতে চান সেখানে লাগাতে পারবেন, কিন্তু এটা যদি আমরা ফল্ট লাইনের ওখানে মাটির নিচে গিয়ে বসাতে পারি, সেই ক্ষেত্রে আমরা আরও বেশি টাইমে দেখা যাবে যে যেখানে আমাদের 20 সেকেন্ড, সেখানে আমরা হয়তো 2 মিনিট আগেই আমরা অ্যালার্মটা পেয়ে যাব, এবং এখানে কস্টিং তখন অনেক কমে যাবে। কারণ ফল্ট লাইনে আমরা যদি ডিভাইসগুলো বসাই দিই কিছু, আর ঢাকা শহরে শুধু সাইরেন বসালে আর ইন্টারনাল সিস্টেমটা তৈরি করে ফেলতে পারলেই পসিবল। সুতরাং আমাদের এই টেকনোলজিটা আছে, এখন গভর্নমেন্টকে আমরা বিভিন্নভাবে রিচ করার ট্রাই করেছি, এখনও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি। এটা গভর্নমেন্ট যদি চান, আমরা এটার ফুল সাপোর্ট আমরা দেশের মানুষের স্বার্থে বিনামূল্যে দেবো ইনশাল্লাহ। স্বীকৃতি হিসেবে এরই মধ্যে ইব্রাহিম মোল্লা পুরস্কার পায় বুয়েট, এমআইএসটির মতো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তরুণ এই উদ্ভাবকের চাওয়া, সরকারি পৃষ্ঠপোষকতায় ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদন, যা বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের। বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।